ওর সব স্পেশাল মোমেন্টগুলোতে আমি ওর সাথে থাকতেছি। মামুন জেলে করছিল এবং ঈদটা আসলে পুরো এই কান্নাকাটির কোনো মানে আছে? আপনি জেলে রেখে আপনি আবার কান্নাকাটি করবেন? এটা তোমার ওই ছোট টুনটুনি পাখি না, ওই যে পাখি খেয়ে ফেলবে। আচ্ছা মামুন ভাই, তুমি বুঝো নাই। মামুন ভাই আপনারা জেলে দিয়ে একটু বেশি ইমোশনাল। হ্যাঁ, আমি ওই যাকে আমি ভালোবাসি তাকে আমি আসলে হেট করতে পারি না, ঘৃণা করতে পারি না। মামুন জেলে কষ্ট ছিল, আমি যাই নাই, তার কারণ ছিল যে মামুন ওই জিনিসটা হয়তো পজিটিভলি নিত না। তো যখন সে ছাড়া পেয়েছে তখন আমার তার আগে ওর সাথে আমার দেখা হয়েছে। আপনারা হয়তো জিনিসটা জানেন না, আমরা সিআইডি অফিসে মামুনের সাথে আমার দেখা হয়েছিল এবং আমরা অনেকটা টাইম একসাথে ছিলাম। তো তখন যেটা হয়েছে যে তখন আমি আমার মনে হলো যে না, সে নর্মাল, কারণ ওই সিআইডি অফিসে সে আমার সাথে খুব নর্মাল ব্যবহার করেছিল। তখন আমার মনে হচ্ছে যে আমি যদি জেল কেটে যাই সে মন খারাপ করবে না, আর জেল থেকে ফিরে আসার ব্যাপারটা তার জন্য অনেক বড় একটা ব্যাপার লাইফে। তো আমি চেয়েছিলাম যে আমি ওর এই খুশির ব্যাপারটার সাথে যেন থাকি। ওর সব ভালো ব্যাপারের সাথে আমি যেরকম ছিলাম 4 বছর, খারাপ ব্যাপারের সময় কিন্তু আমি দূর থেকে ছিলাম। তো আমি ওর সব স্পেশাল মোমেন্টগুলোতে আমি ওর সাথে থাকি। মামুন জেলে ঈদ করেছে, মামুনের মা জেলখানার সামনে অজরে কেঁদেছে, তখন আপনার কাছে কিরকম লেগেছে? এখন সব ঠিক হয়ে গেছে। আমার কাছে কিরকম লেগেছে সেটা আমার বন্ধু মেহেদি দেখেছে, বিকজ আমার কোনো ঈদ হয়নি। লিজা আপুও দেখেছে, আমার কোনো ঈদ হয়নি, আমাদের বাসায় কিছুই হয়নি, আমাদের বাসায় কোনো কোরবানি হয়নি। হ্যাঁ, আমি গিয়েছিলাম, মামুনকে জেলে দেওয়ার গিয়েছিলাম আপুর বাসায় ঈদের আগের রাত্রে। আমি রাত 12টার সময় আপুর ওইখান থেকে চলে এসেছি। আমি দেখেছি আপু কি পরিমাণ কান্নাকাটি করছিল এবং ঈদটা আসলে পুরো এই কান্নাকাটির কোনো মানে আছে? আপনি জেলে রেখে আপনি আবার কান্নাকাটি করবেন? হয়ে যায় না, এগুলো হচ্ছে এটা হয়ে যায়। লোক কিছু দেখানো। যন্ত্রণা না অন্তরে থেকে যায়, যন্ত্রণাটা বলা যায়। আমার ঈদের পরে তো যেতে দিতে আচ্ছা ওকে, আমরা শুনতে না, চাচ্ছি ঈদের আগে বের করে ফেলতে পারতি। মামুনের কাছে। আচ্ছা মামুন ভাই, তুমি বুঝো নাই। মামুন ভাই আপনারা জেলে দিয়ে কষ্ট সে দিয়েছে, কিন্তু বারবার কিন্তু জেলখানা আবার sorry বলছে। গিয়েছে, সমস্যার ঘুরেছে, সমাধান হয়ে গেছে। কষ্ট পেয়েছে, আমরাও দেখেছি। ব্যাপারটা হলো জুতা মেরে গুরুদান করা আর কি। না, এটা হয়, এটা জুতা মেরে কোনো দাঁড় হ্যাঁ, না। সেটা আমি নাও পুরোটা করতে কিন্তু পারতাম। তার কন্ট্রোলে, পুরোটা কিন্তু তার কন্ট্রোলেই ছিল। আপনি একটা পাখিকে খাঁচার মধ্যে বন্দি করে আপনি আশায় বসে আছেন পাখিটা উড়ে উড়ে আপনার কাঁধে আসবে, পাখিটা উড়ে উড়ে আপনার হাতে আসবে, পাখিটা এসে আপনার কিস করবে, এটা করবে সেটা করবে, আপনার মার সাথে খুনসুটি করবে। তাহলে এটা কি বোকার স্বর্গে বসবাস আচ্ছা, না? আমি আরেকটা জিনিসও বলি, সেটা হচ্ছে যে আমি পাখিটাকে খাঁচায় রেখে আমিও ফিল করছি যে পাখিটা খাঁচায় বন্দি। and তো ওই আমি খাঁচার বাইরে থেকে আশা না করে খাঁচার দরজাটা খুলে দেওয়া উচিত। খুলে দিলে পাখি যখন আকাশে উড়ে যাবে, কাক এসে খেয়ে ফেলবে, চিল এসে খেয়ে ফেলবে, ওই জিনিসটা তো আমি চাই না। ওইটা বাজিগার পাখি, ওইটা তোমার ওই ছোট টুনটুনি পাখি না, ওই যে পাখি খেয়ে ফেলবে। এখন আসলে কে জানে যে কোনটা বাজিকার আর কোনটা টুনটুনি। আচ্ছা, মামুন ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করবো, বাজিগার ঈদের দিন টুনটুনি। আপনার কাছে কেমন লেগেছে? লাইলাকে ছাড়া ঈদ করেছে। লেলাকে ছাড়া ঈদ করেছি সেই প্রশ্নটা পরে না সয়। লেলার কথা ব্যাপারটা চিন্তা হচ্ছে মানে ভাই, যার হাত ভাঙে যন্ত্রণাটা তারই থাকে, ওই যন্ত্রণাটা কোনোদিন কাউকে বলে বোঝানো যেতে পারবে না। আপনাকে যদি জেলখানায় রাখা হতো তাহলে ওই যন্ত্রণাটা আপনি বুঝতে পারবেন, বুঝতে ওই পারতেন। যন্ত্রণাটা ওই বুঝবে। হ্যাঁ। যদি যাকে জেলখানার ভিতরে থাকে সেই যন্ত্রণাটা বুঝবে। আমি যতই কারণ আমি যদি নাচানাচি এখন করছি, সিঁড়ি থেকে পড়ে আমার কোমর ভাঙে, এই যন্ত্রণাটা ব্যথাটা আমারই থাকবে। সেকেন্ড যদি আপনার কোমর ভাঙে, ওই যন্ত্রণাটা আপনি বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না। পৃথিবীতে যারা এতিম হয় তারাই বুঝতে পারে ছোটবেলা যে মা ছাড়া বড় হতে কত কষ্ট। তো ওর যন্ত্রণাটা ও বুঝবে, লাইলাপুর যন্ত্রণাটা লাইলাপু বুঝবে। সো বলাটা খুব ইজি, যন্ত্রণাটা ফিল করা মানে বোঝানোটা এটা ইজি না ব্যাপারটা। আর ওটা কষ্টের জায়গা তো কষ্টের জায়গায়। আমাকে সেটাই, আগুনে খুব খারাপ লাগতেছিল লেলার কথা ভেবে বা লেলার কথা মনে করলে তখন অনেক কষ্ট লাগতেছিল যে লেলার মতো তো আমার একটা ভালো মানুষ বা আমার এত বউ বলতো যে আমি তোমার পৃথিবীর সবচেয়ে বড় ফ্যান, আমি তো পৃথিবীর যদি সবচেয়ে ভালো ডাইহার্ট থাকে কেউ সেটা আমি, তোমার সবচেয়ে ভালো যদি কেউ চেয়ে থাকে সেটা আমি। সেই ভালো চাওয়ার মানুষটার কারণে আজকে আমি জেলের ভিতরে ঈদ করতেছি। তোমার ওই জিনিসটা খুবই খারাপ লাগতেছিল। এটা